السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على
نبينا محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أو كما قال عليه الصلاة والسلام আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব প্রধান অতিথি মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ মুবাহিস সূক্ষ্ম ইসলামী চিন্তাবিদ বর্তমান সময়ের বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি সাহেব হুজুর কেবলা অন্যান্য উলামায়ে হযরত সমবেত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা আল্লাহ ওয়ালি মায়েরা দরবারে ইলাহিতে কৃতজ্ঞতার ইজহার ঘটাচ্ছি যিনি আজকের মাহফিলে আমাদের সকলকে সমাবেত হবার তৌফিক নসিব করেছেন। অন্তর্খোলা ভাষায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভক্তিভরা কণ্ঠে আরো একবার আমরা সম্মিলিতভাবে পড়ি আলহামদুলিল্লাহ।
প্রিয় রাসূলের শানে আজকের মাহফিল থেকে ভক্তি ভরা কণ্ঠে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক বছর ধরে এই মজলিসটা চলছে এবং আমি অধিকাংশ বছর এরকম মাগরিবের পরপরই ওয়াজ নসিহত করছি। আজও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের কাছে শুরুতে পড়েছি। অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। আয়াতে পাক এবং হাদিসের অংশটাকে সামনে নিয়ে কিছু কথা আজও আপনাদেরকে শোনানোর ইরাদা করছি। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আর একবার বলেন আমিন। শুরুতে আমি আপনাদেরকে যে আয়াতটা পড়েছি, আয়াতটা অনেকটা লম্বা। একটি আয়াত, অথচ সেটি যথেষ্ট লম্বা। আগে উৎস নির্দেশটা শুনুন। আয়াতে পাকটি কোরআন শরীফের 22 পারা সূরা আহজাবের 53 নম্বর আয়াত। যে হাদিসটা পড়েছি, হাদিসটি আবু দাউদ শরীফের কিতাবুত তাহারাতে একদম বলা যায় প্রথম দিকেই রয়েছে। ওই একটি আয়াত এবং ছোট্ট একটি হাদিসের উপরেই আমার আজকের মূল আলোচনা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যারা বসেছেন তাদের সকলের কাছে শুরুতে মানবিক আবেদন করছি, অন্য মনস্কতা ছেড়ে আমার নিকট থেকে কোরআনুল কারীমের ওই একটি আয়াতের জ্ঞান জোগাড় করার চেষ্টা করুন। ডিপ অ্যাটেনশন নিয়ে, গভীর মনোযোগ সহ আলোচনা শুনুন। কোরআন শরীফের সূরা আহজাব শুরু হয়েছে 21 পারায়, শেষ হয়েছে 22 পারায়। মহান আল্লাহ আয়াতটিতে ঈমান ওয়ালা মানুষদের জন্য অনেকগুলি হুকুম দিয়েছেন।
যদিও আয়াতটিতে যতগুলি হুকুম রয়েছে, হুকুমগুলো খাস ভাবে নাজিল হয়েছিল সাহাবীদের জন্য। তো কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে সবাই ওই আয়াতের ভিতরে শামিল। কোরআনে যেমন নামাজের কথা, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা পাওয়া যায়, ঠিক তেমনটাই কোরআন শরীফে পাওয়া যায় সামাজিকতার যত বিষয় রয়েছে তামাম বিষয়ের বর্ণনা। আবার বলছি, মনে রাখবেন, কোরআন যেমন নামাজের বিবরণ দিয়েছে, রোজার বিবরণ দিয়েছে, পবিত্রতার বিবরণ দিয়েছে, হজ যাকাতের কথা উল্লেখ করেছে, ঠিক তথৈবচ এই কোরআনের ভিতরে রয়েছে সমাজের প্রত্যেকটি ছোটখাটো এবং খুঁটিনাটি বিষয় পর্যন্ত। যদিও আমরা বর্তমান সময়ে নামাজ, রোজা, হজ, যাকাত, আলেম ভক্তি, হুজুর ভক্তি, মৌলানা ভক্তি, ঈশ্বর ভক্তি, পীরজাদা ভক্তিতে ধর্মটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। ধর্মের এত বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, এই বিধানগুলিকে বাস্তবায়ন করবে কারা? আমরা যারা মুসলিম পাঠে বসবাস করি সবাই আমরা ঈমানদার বলে পরিচিত। মুসলিম পাঠে বসবাস করা কেউ কখনো বলবে না, বলিও নি যে আমি কাফের। কিংবা আমি ঈমান হারা একজন ব্যক্তি, চাই সে যত অপরাধী হোক। আর কোরআনের যত বিধান এসছে, বিধানগুলি দেওয়ার আগে আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন। সে নারী আর পুরুষ যারাই হোক, বিধান দেওয়ার আগে আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। চাই আপনি নামাজের বিধান বলুন, রোজার বিধান বলুন, হজ্জের কথা বলুন, যাকাতের কথা বলুন, সুদ খাওয়া চলবে না, মদ খাওয়া চলবে না, গান শোনা চলবে না, যত বিধান এসেছে বিধানগুলি মূলত ঈমানদারদের জন্যই মহান আল্লাহ দিয়েছেন। যদিও ঈমানদাররা সে বিধানগুলির ফলোয়ার হতে পারেনি, বরং ঈমানদাররা ধর্মটাকে সীমাবদ্ধ করে, ধর্মটাকে সংকীর্ণ করে ফেলেছে আলেম ভক্তি, হুজুর ভক্তিতে, এবং ওটাকেই তারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট বলে মনে করতে শুরু করেছে। কিন্তু মনে রাখবেন, একজন ঈমানদারের জীবনে যদি কোরআন ভক্তি না থাকে, আল্লাহ ভক্তি না থাকে, রসুল ভক্তি না থাকে,
আল্লাহর বিধানগুলিকে পালন করবার যোগ্যতা যদি জোগাড় করতে না পারে, রাসূলের সুন্নাতগুলো বাস্তবায়ন করে যদি রাসূল ভক্তি না দেখাতে পারে, বরং ধর্মটাকে যদি শুধু হুজুর ভক্তিতে সীমাবদ্ধ করে ফেলে, তো সে বান্দা, সে উম্মাত জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বাকি আয়াতে কি বিধান দিয়েছেন আল্লাহ, আমি সেগুলো সব বলবো ইনশাআল্লাহ। শুরু করছি, মন দেন। আপনারা এখনো একটু অন্যমনস্ক আছেন, ওটা থাকলে চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহান আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বিধান দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা যারা ঈমান এনেছো, খবরদার খবরদার, লা তাদখুলু বুয়ুতান নবী, খবরদার জানো তোমরা আমার নবীর ঘরে প্রবেশ করবা না। আর একবার বলছি, আয়াতটি কোরআনে পাকের 22 পারা সূরা আহজাবের 53 নম্বর আয়াত। যদি মনোযোগ হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন না। ওই একটা আয়াত বুঝবার নিয়াত করতে হবে সবাইকে। আমি জানি না যে ওই একটা আয়াত আমি আজকে শেষ করতে পারবো কিনা। কি বলেছি যদি জিজ্ঞেস করি হয়তো বলতে পারবেন না। ঈমানদারদেরকে ডাক দিয়ে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা তাদখুলু বুয়ুতান নবী, খবরদার জানো তোমরা নবীর ঘরে প্রবেশ করবা না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন, মহান আল্লাহ জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত নবীর ঘরে ঢুকবার অনুমতি তোমাদেরকে না দেওয়া হয়। অন্যমনস্ক হবে না। এই চতুর্দিকে দোকানপাট, আওয়াজ একটু হবে, কিন্তু আপনারা অ্যাটেনশন হারালে ওয়াজ করা কঠিন হবে। আর আপনারাও না আমি বোঝাতে পারবো না আপনারা বুঝতে পারবেন। এ পর্যন্ত যা বলেছি তার সার মর্ম দাঁড়িয়েছে, তোমাদেরকে অনুমতি না দেওয়া অবধি আমার নবী গৃহে, নবীর ঘরে তোমরা প্রবেশ করবা না। মনে রাখুন, কোরআন শরীফের 18 পারা সূরা নূরে একটি আয়াত আছে। সেখানে আল্লাহ বলেছেন, এই যে আয়াতটা পড়ছি ওর সঙ্গে হুবহু মিল রয়েছে তার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এ দুনিয়ার ঈমান ওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছো, এ বিধান আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলি, আল্লাহ যা বিধান দেন ভালোর জন্য দেন না খারাপের জন্য? কোরআনে যা বিধান আছে মানুষের উপকারের জন্য না ক্ষতির জন্য? সুদখোর মনে করতেই পারে যে সুদ খাওয়া চলবে না, এই বিধানটা আল্লাহ ভালোর জন্য দেয়নি। বেপর্দা মেয়েরা ভাবতে পারে যে পর্দা করে চলতে হবে, বোরখা পরে চলতে হবে, এই বিধান আল্লাহ ভালোর জন্য দেয়নি। মাতালে ভাবতে পারে মদ খাওয়া চলবে না, এই বিধান আল্লাহ ভালোর জন্য দেয়নি। যারা জুয়া খেলে, প্রতি রাত্রে লটারি কাটে, তারা ভাবতে পারে টাসপাসা লটারি জুয়া চলবে না, কোরআনের এই বিধান আল্লাহ ভালোর জন্য দেয়নি। তারা ভাবতে পারে, আল্লাহ বলারা নয়। মজবুত কংক্রিট ঈমান যাদের আছে তারা নয়। লম্বা বলার সময় নেই। একটা কোরআনুল কারীমের 16 পারা, সূরা তাহার 2য় আয়াত, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, এ কোরআন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাযিল করিনি। একটু মন খুলে বলেন, কে বলছেন? কাকে বলছেন? কি বলছেন? কোরআন আমি আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাযিল করিনি। তার মানে বুঝতে হবে, নবীকে শুধু নয়, পৃথিবীর কাউকেই কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেননি। আর একটু মন খুলে বলেন, কোরআন আল্লাহ দিয়েছে মানুষের কষ্ট লাঘবের জন্য, মানুষের কষ্ট হালকা করবার জন্য, মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য। দাম্পত্য জীবন আনন্দময় জীবন হবে, পারিবারিক জীবন সুখের জীবন হবে, ধর্মীয় জীবন শান্তির জীবন হবে, রাজনৈতিক জীবন সুন্দর জীবন হবে যদি হও কোরআনের ফলোয়ার। কথা শুনতে পাচ্ছেন নাকি? যে কোরআন শরীফ বোঝে না, তার দাম্পত্য জীবনও ভালো হবে না, পারিবারিক জীবনও ভালো হবে না, অর্থনৈতিক জীবনও ভালো হবে না, তার রাজনৈতিক জীবনও ভালো হবে হবে এই যতগুলো জীবনের কথা বললাম, প্রত্যেকটা জীবনে জি কি ব্যবস্থাপনা
সব আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আচ্ছা, মন খুলে বলেন। আজকে সমাজে যাদের দেখি খুব বড় 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 গুলিয়াওয়ালাতে, তারা কোরআন শরীফ বোঝা তো বহু দূরের কথা, কোরআন শরীফ ঠিক করে পড়তেও জানে না। চলুন এবার ফিরে আসি কোরআন শরীফের 18 পারা সূরা নূরের ভিতরে আয়াত আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারোর ঘরে যখন প্রবেশ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারোর ঘরে প্রবেশ করো না। এবারে শোনো, দরকার হতে পারে, প্রয়োজন হতে পারে, তোমার কারোর বাড়িতে যাওয়া, হতে পারে সে তোমার বন্ধু, হতে পারে সে তোমার ব্যবসার পার্টনার, হতে পারে সে তোমার কারখানার লেবার, হতে পারে সে তোমার আত্মীয়, শুধু আত্মীয় না, গভীর গাঢ় আত্মীয়, আকারিব, হতে পারে সে তোমার আপনজন, হতে পারে তোমার প্রয়োজন, হতে পারে তোমার চাচার বাড়িতে, তোমার মামার বাড়িতে, তোমার জামাইবাবুর বাড়িতে, মেবি যে কোনো লোকের দরকার হয়। কিন্তু আল্লাহ ওই আয়াতের শুরুতে বলে দিয়েছেন, তোমাদের ঘর ব্যতীত অন্য কারোর ঘরে প্রবেশের অনুমতি তোমাদের নেই। আয়াত আল্লাহ ওখানে শেষ করে দেননি, আর একটু বাকি আছে। আমার যদি প্রয়োজন উপায়, মানুষের এই প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে মহান আল্লাহ আর একটুখানি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে তুমি অনুমতি না নেবে। এবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন। অন্যের ঘরে প্রবেশ করবা না, যদি করতে হয় কি নিতে হবে? পারমিশন। কি নিতে হবে বলে? হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। মন স্থির করুন, এন মন ঠান্ডা হয়নি, অথচ আপনারা আলোচনা শুনছেন একদম কোরআনের নির্ভেজাল আলোচনা। মহান আল্লাহ আবার বিধান দিয়েছেন, তুমি তোমার নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তারা তোমায় অনুমতি না দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যাদের ঘরে তুমি প্রবেশ করবা তাদেরকে তুমি সালাম প্রদান না করো। তোমার ঘর ছাড়া কারোর ঘরে যদি ঢুকতে হয় সালাম দাও, পারমিশন নাও, আসতে পারি, ঢুকবো, অথবা এইভাবে পারমিশন আছে আমার। কি চ্যাম্পিয়ন বিধান আল্লাহর। এবারে আল্লাহ কি বলছে জানেন?
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে বললেন, শোনো বান্দা, ইন্না যালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটাই হবে তোমাদের জন্য ভালো। তোমার নিজের ঘর ব্যতীত অন্য কারোর ঘরে যদি ঢুকতে হয়, তাহলে ঘরে ঢুকবার আগে সালাম দাও, অনুমতি নাও, তারপরে অন্যের ঘরে প্রবেশ করো। সালাম দিলে, সালামের জবাব পেলে, এবারে যদি পারমিশন মেলে অন্যের ঘরে তুমি ঢুকতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, সালাম দিলে জবাব এলো, কিন্তু ঘরে ঢুকবার অনুমতি যদি না দেওয়া হয়, পারমিশন যদি না দেওয়া হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সে তোমার যত আপনজনই হোক না কেন, যতক্ষণ পারমিশন না দেয় ততক্ষণ বাইরে দাঁড়িয়ে তুমি অপেক্ষা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য ভালো। একটু মন খুলে বলেন। ভুলে গেছেন না মন আছে? ভাই ফোনগুলো বন্ধ করে দেন। এই 1-1.5 ঘন্টার জন্য আমার শুনবেন, তাতে যদি আমরা ফোনে বিরক্ত হই, আমার কথা মাথায় যাবে না। শুনুন, আর আজকে যে কথাগুলো বলতে বসছি, আমার কাছে তো কোনোদিন শোনেননি। আমার বহু ওয়াজ শুনেছেন, কিন্তু আজকে যে কথাগুলো বলতে বসছি, যদি ইউটিউবে আমার 500 ওয়াজ পাওয়া যায়, তাও কোনো ওয়াজের সাথে মিলবে না। খুব মন দিয়ে শুনুন, গভীর অ্যাটেনশন নিয়ে। আমি সবে সূরা আহজাবের ওই 53 নম্বর আয়াতটা শুরু করেছি, তো বলতে বলতে সূরা নূরের 27 নম্বর আয়াতটা বলছি। সূরা নূর 18 পারা 27 নম্বর আয়াত। আল্লাহ তাতে বললেন, অন্যের ঘরে ঢুকবা, সালাম দাও, সালাম দিলে ঘরে যারা আছে তারা সতর্ক হয়ে যাবে। ঠিক না বেঠি? সমাজের মাটি থেকে জেনা, ব্যভিচার উৎখাত করবার প্রথম রাস্তা এটা। কথা শুনছেন নাকি? প্রথম রাস্তা এটা। আর ওর পরের আয়াতগুলোতে আসবে চরিত্র হেফাজতের বিধান, চোখ হেফাজতের বিধান। ওটা তো সূরা নূরের 27, ওর পরে 28, 29, 30, 31 পর পর বিধান আছে। এসব কিছু খবর রাখি না, গুরুত্ব দেই। নামাজ পড়লে হয়ে যাবে, আর হুজুরের নামে জিন্দাবাদ দিচ্ছি, জান্নাত মিল জায়গা। কোরআনের কোনো খবর রাখি না, শ্রোতারও নেই, হুজুরেরও নেই। আর হুজুরের যদি না থাকে তা শ্রোতা পাবে কোন জায়গায়? জি, আল্লাহ এগুলো বলার পরে বলছেন, শোনো, যালিকুম খায়রুল লাকুম, আমি এই যে বিধান দিচ্ছি এটা তোমাদের জন্য ভালো। ভালো বলতেছেন কে? আল্লাহ। বান্দার ভালোটা আল্লাহ বোঝেন, আল্লাহ বোঝেন না বান্দা বোঝে? জোর করে বলেন। আল্লাহ বোঝে। সেই আল্লাহই বলছেন, শোনো ঈমানওয়ালারা, এটা তোমাদের জন্য ভালো। হুটপাট করে কারো ঘরের ভিতরে ঢুকে দেও না, সালাম দাও। ঘরের ভিতরে যারা আছে ওরা সতর্ক হয়ে যাক, পারমিশন নাও। আসতে পারি? ভিতরে প্রবেশ করব?
পারমিশন আছে, অনুমতি মিলবে? যদি অনুমতি দেয় ঢুকতে পারো। এটাতে গেল লোকের বাড়ির বিধান, এটা গেল লোকের বাড়ির বিধান। এরপরে আছে নিজের বাড়ির বিধান। খুব মন দিয়ে শোনো। হাদিসে এসছে, হাদিসটা হযরত আতা থেকে বর্ণিত। তো তিনি বলছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ। মন বাইরে আছে আপনাদের নাকি? নাকি ভাববেন যে শুননা দিলেও হচ্ছে না? একটা হাদিস শুনেন কাজে লাগে। হযরত আতা হাদিসটার বর্ণনা করেন। উনি বলছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ। একজন লোক এসে রাসূলকে জিজ্ঞেস করলো, فقال أستأذن على أمي। হুজুর, আমার বাড়িতে আমার মা আছে, কেউ নেই। হুজুর, আমার বাড়ি শুধু আমার মা আছে আর কেউ নেই। আমার কি মায়ের ঘরে ঢুকবার জন্য পারমিশন চাই, ইজাজত, অনুমতি? সাহাবীর প্রশ্ন, নবীর জবাব, ফাকালা নাআম। রাসূল বললেন, ইয়েস। কি বললেন? বললেন, হ্যাঁ, বাড়িতে তোমার মা আছে, ঘরে ঢুকবা, পারমিশন চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি চ্যাম্পিয়ন বিধান ইসলামের! আল্লাহ পাকের নবীর ওই সাহাবী এবার জিজ্ঞেস করলেন, ইন্নী মাআহা ফিল বাইতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে আমার মা যে ঘরের ভিতরে থাকে, আমি তো সেই ঘরের ভিতরে আমার মায়ের সঙ্গে অবস্থান করি। এরপরেও আমার ঘরে ঢুকবার জন্য আমার মায়ের অনুমতি দিতে হবে? সে তো আমার মা। মার ছেলে ঘরের ভিতরে একই ঘরে যদি রাত কাটায়, মশলায় ফতোয়ায় কোনো জায়গায় অসুবিধা আছে? আরে মা বেটা, সমস্যা? কথা বলো। সমস্যা আছে? কিসের সমস্যা? মা না, তিনি তো মা। আল্লাহ তো বলেই দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের বিবাহ বলে যাদের সাথে বিয়ে হারাম, সমস্যা, প্রবলেম। ভাই ভাই এক ঘরে রাত্রি যাপন করতে পারে, ভাই আর বোন একই ঘরের ভিতরে রাত যাপন করতে মানে, কারণ বোনের সাথে বিয়ে রাত্রি যাপন করা যাবে না, একই ঘরে সফর করা যাবে না এই রকম মেয়েকে নিয়ে যার সাথে বিয়ে হালাল। খালা তো বোন चलेगा नहीं, मामा तो বোন नहीं चलेगा।
ফুফাতো বোন। কথা কিছু বুঝতে পারছেন? চলবে কাদের সঙ্গে? এই জন্য মেয়েরা যেসব মায়ের স্বামী নেই, ভাই নেই, ছেলে নেই, বাবা নেই, বা বিবাহ হারাম, এরকম কোন পুরুষ হজে যাচ্ছে না, অথচ চাষি বলতে যাবে একটু হজ করবো, চাষির জন্য হজে যাওয়া যায় না। আমার কথা কি বুঝেছেন? চাষির টাকা আছে, হজ করার মতো টাকা আছে, তো মনটাও চাচ্ছে যে হজে যাওয়া যেতে পারবে, সঙ্গে ছেলে নেই, স্বামী নেই, বাবা নেই, ভাইও নেই, বা যাদের সাথে বিয়ে হারাম তাদের ভিতরে কেউ নেই সঙ্গে, এরকম মহিলার জন্য হজে যাওয়া জায়েজ না, উমরায় যাওয়া জায়েজ না ভাই। যদিও যাচ্ছে এবারে, কিন্তু সোজা অ্যান্সার হলো এই 1 বিঘা সেলাই করতে গিয়ে 10 হাত ফেলে যাচ্ছে। কথা শুনছেন নাকি? হ্যাঁ, ওই ওমরা করে যা সওয়াব হবে, এই হারাম করে, এই হারাম কাজটা করে যা গুনাহ হচ্ছে, এই গুনাহ সামলাতে পারবে না। দুটো দুদিকে দিলে এই হারামের পাল্লা ঝুঁকে যাবে। চলতেছে, কেউ কিছু বলো না। জি ছাড়ো। কাইম সাহেব, রাজবাড়ি সাহেবরা বেশি বলতে গেলে, সে যদি কোরআন দিয়েও হয়, হাদিস দিয়েও হয়, তবু রাজবাড়ি সাহেব আর কাইম সাহেবকে গালি শুনতে হবে। ছাড়ুন, যেটা দরকার আজকের মজলিসে। আল্লাহ পাকের রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে শুধু আমার মা, আমি জানি আমার মা ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আমি ঢুকবো, হুজুর আমার মায়ের কাছে কি অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম। আল্লাহ পাকের রাসূল বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের কাছে পারমিশন নেবে। তোমার মা পারমিশন না দেওয়া পর্যন্ত তুমি তোমার নিজের ঘরেও ঢুকবা না। একটু মন খুলে বলেন, কেন ঢুকবা না? ওটা আছে ওই হাদিসের শেষ অংশে, এই জন্য সুবহানাল্লাহ আগে পড়ে গেছি আপনাদের। জি, সাহাবী রিপিট করলেন, ঘুরিয়ে বললেন, আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ইস্তাদিন আলাইহা, ও সাহাবী তুমি তোমার মায়ের কাছে অনুমতি নাও। সাহাবী রিপিট করলেন, ফাকাল আর-রাজুলু ইন্নী খাদিমুহা। আল্লাহ পাকের নবী ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীতে আমার মায়ের সেবা করার মতো তো আর কেউ নাই, আমার দ্বিতীয় কোনো ভাই নাই, আমার আর কোনো বোন নাই, আমার মায়ের সেবা করার মতো আমার বাড়িতে আর কেউ নাই। হুজুর আমার মায়ের সেবা কেবল আমি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না গো। এরপরেও মায়ের ঘরে ঢুকবার সময় কি আমার অনুমতি নেওয়া দরকার? ঘুরি আবার প্রশ্ন, আগের প্রশ্নটা ছিল লিগাল। হুজুর বাড়ি আমার মা আছে, মায়ের অনুমতি নেওয়ার দরকার আছে? রাসূল বললেন আছে। সাহাবী আবার ঘোরালেন, আমার মায়ের সাথে আমি থাকি হুজুর, অনুমতি? নবীজি বললেন আছে, অনুমতি নেওয়ার দরকার আছে। সাহাবী আবার ঘুরিয়ে বললেন, ইন্নী খাদিমুহা, আমি তো আমার মায়ের সেবা করি, আমি ছাড়া আমার মায়ের সেবা করার মতো কেউ নেই, কেউ নেই। আমার মায়ের গোসল করানো কাজ আমাকে করে দিতে হয়, মায়ের খাবার তুলে দেওয়া কাজ আমাকে করে দিতে হয়। এরপরে হুজুর আমার বাড়িতে আমি ঢুকবো, আমার মা বাড়িতে আছেন, অনুমোদন
নেওয়া লাগবে? এবার বলেন লাগবে? কত বলেন? লাগবে? আল্লাহ পাকের রাসূল বললেন ইস্তাদিন আলাইহা। আল্লাহ পাকের রাসূল বললেন ও সাহাবী মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি এরপরেও তুমি তোমার ঘরে ঢুকবা, তোমার মায়ের সেবা করবা, তোমার মাকে গোসল করিয়ে দেবে, তোমার মায়ের জামা কাপড় পরিবর্তন করে দেবে। আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, শোনো সাহাবী আমি দয়ার নবী বলছি তুমি তোমার মায়ের খাবার গালে তুলে খাওয়াবে, তুমি তোমার মায়ের সেবা শুশ্রূষা করো, সব আপন জায়গায় থাক। আমি আল্লাহ পাকের রাসূল তোমাকে এবারে একটা প্রশ্ন করি, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান। আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবী আমি রাসূল তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমায় বলো না আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তোমার মায়ের নগ্ন দেহ দেখতে তোমার কি পছন্দ হয়? একদম সাহাবী প্রশ্ন করছিলেন, লাস্ট প্রশ্নটা রাসূলুল্লাহ ঘুরিয়ে বললেন, সাহাবী বারবার রিপিট করছিলেন, নবী বারবার জবাব দিচ্ছিলেন জি। তাই এবার এমন একটা প্রশ্ন করলেন নবী যাতে সাহাবী আর কোনো কোশ্চেন করার সুযোগ নাই না পায়। নবীজি বললেন আতুহিব্বু তুমি পছন্দ করো আনতারাহা উরিয়ানাতান, তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে? তোমার মা একা ঘরে আছে, কেউ নেই, মেবি এটা তো হতে পারে, এটা হতে পারে যে তোমার মা ঘরের ভিতরে অবস্থান করছেন, তার গায়ের জামা কাপড় ঠিকঠাক অবস্থানে নেই, উইদাউট পারমিশনে ঘরের ভিতরে ঢুকলে ওই নগ্ন চেহারাটা তোমার চোখে পড়লো, এটা পছন্দ করো? যদি পছন্দ না করো জি, তুমি তোমার ঘরে ঢুকবা, যে ঘরে তোমার মা থাকে কেবল, সে ঘরে ঢুকবার আগে তোমাকে অনুমতি নেওয়া বলেন লাগবে না? বাড়ি আপনার, খুব মন দিয়ে বুঝে বাড়ি যান। ওই হাদিস শুধু সাহাবীর জন্য না, উম্মতের জন্য আছে না নেই? নেই? বাড়ি আপনার, ঘর আপনার, আপনার মেয়ে গোসল করে ঘরে ঢুকেছে, ও জামা কাপড় পাল্টাচ্ছে, ঘরের দরজাটা ভাজিয়ে দিয়েছে, লক করি, আপনি উইদাউট পারমিশনে ঘরের দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকে গেলেন, সমস্যা আছে না নেই? সে পরিণত বয়সে পৌঁছেছে জি, আপনি ঘরের দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকতেই তার নগ্ন দেহ দেখলে বাবা হিসাবে আপনার যেমন লজ্জা পাবে, মেয়েটার লজ্জা কম পাবে? পাবে। রাসূল ওই জন্য বললেন ঘর তুমি তৈরি করেছো, তবুও তোমার ঢুকবার আগে তোমার বাড়িতেই ঢুকবা, তুমি অনুমতি আছে না? না নেওয়া লাগবে? এই বিধান কার? জোর করে বলেন আল্লাহ। কোরআন শরীফ, চাচা মারা গেলি বাবা, আমার দিকে তাকান, অন্যদিকে মন দিলে হবে না। চাচা মারা গেলি, বাবা মারা গেলি, দাদা মারা গেলি, নানা মারা গেলি, নানিমা মারা গেলি, দাদিমা মারা গেলি, ঠাম্মা মারা গেলি, খালামা মারা গেলে, যত লোক মারা যায় সবেসানি হবে সবার কোরআন শরীফ দিয়ে। আর আমি কোরআনের এই বিধান নিয়ে প্রচার করতে যাবো দাসপাড়ায়, কিছু বলে না। মমতা ব্যানার্জির যদি এই আয়াত শোনানো হয়, যদি কোরআন শরীফের এই আয়াত আছে, নরেন্দ্র মোদীর যদি শোনানো হয়, ওরা আমার কথা শুনবে? শুনবে কারা? শুনতিস করি, শুধু ঠেলে যাচ্ছে, শুধু ঠেলতেছে। চলুন ব্যাক, ব্যাকে যাবো।
সূরা আহজাবের আয়াত নাম্বার 53। এবার ওখানে চলো, কি আছে ওতে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আহজাবের 53 নম্বর আয়াতের শুরুতে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তাদখুলু বুয়ুতান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, খবরদার আমার নবীর ঘরের ভিতরে যেন ঢুকবা না। অন্যের ঘরে ঢুকবা না অভিযান তো আল্লাহ আগে দিয়েই দিয়েছেন, এবার আল্লাহ খাস ভাবে দিচ্ছেন, ও নবীর সাহাবীরা, ও কালেমা পড়া পুরুষের দল, তোমরা যারা কালেমা পড়ছো ঈমানে নছো, সাবধান, আমার নবীর ঘরে ঢুকবা না ঢুকবা না। নিতান্ত যদি খুব দরকার হয় পারমিশন লাগবে। কি লাগবে? পারমিশন আল্লাহ বড়াও বলছেন, ইল্লা আইয়ুযানা লাকুম, ঢুকতে পারবা উইথ পারমিশন। কথা কি বোঝেন না? বলুন, বোঝেন না? কখন এই পারমিশন মিলবে, কখন সেটা বলছি বলে। আসলে এই আয়াতটা নাযিল হওয়ার একটা কারণ আছে, কারণটা ভালো করে জেনে নেন। শুনছেন নাকি? শুনছেন? আমি এই আয়াত বলার আগে অনেকগুলো তাফসীর ঘেটেছি, সব কথা মনে থাকে না। আরো এমন কিছু কথা ব্রেনে আসছে যেগুলো বলবার খুব দরকার, কিন্তু জানি না আমি বলে বোঝাতে পারবো কিনা। তুমি বলবো, একটু একটু বলবো, হালকা হালকা। জি, রাসূলুল্লাহ তার যত স্ত্রী ছিল, নবীর স্ত্রীদের ভিতরে একজনের নাম ছিল জাইনাব বিনতে জাহাশ। কি নাম? জায়নাব বিনতে জাহাশ। জাইনাব বিনতে, বলো, বিনতুন মানে মেয়ে, ডটার, কন্যা। ইংরেজিতে কি বলে? মেয়ে ইংরেজিতে কি বলে? ডটার বলে না সান বলে? সম্মানে পুত্র ভালো ইংরেজি জানেন তো আপনারা। ডটার মানে কন্যা, আরবিতে কন্যারে বলে বিনতুন। জাইনাব বিনতে জাহাশ মানে জাহাশের কন্যা জাইনাব। এটা আরাবিয়ান সিস্টেম, নামের সঙ্গে বাবার নাম, নামের সঙ্গে বাবার নাম। আর ইন্ডিয়ান সিস্টেম, নাম মোহাম্মদ রজব আলী গাজী, ওর নিচের কলম ফাদার্স নেম, বাহ, এমডি আব্দুর রহিম গাজী, ওর নিচের কলম মাদার্স নেম, মায়ের নাম রহিমা বিবি, বাহ। সৌদি সিস্টেম, আরাবিয়ান সিস্টেম এরকম না, নামের সঙ্গে বাবা নাম। যেমন আমাদের নবীকে বলা হয় না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম নবীর নামের সঙ্গে তার পিতার নাম। আরাবিয়ান সিস্টেম, ইন্ডিয়ান সিস্টেম একটু আলাদা। একটু আলাদা। আসলে যুগে যুগে যদি নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আসে, তা দেশ তো 5 বছরে 1000 বছর এগিয়ে যাবে। 5 বছরে 1000 বছর। হ্যাঁ, যাবে না? হায়ার এডুকেটেড যদি প্রধানমন্ত্রী হয় দেশে, একদম চাওয়ালা, তো দেশের উন্নতি হবে না? দেশের জনগণের শিক্ষা,
স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের বিরাট উন্নতি হবে। আরে উন্নতি কি করে হবে দেশে, ওইটা জানার জন্য তোর কোরআন গবেষণা করা লাগবে। কোন মুসলমানের সন্তান যদি বলে যে ইসলাম অনুযায়ী মুসলিমরা রাজনীতি করো, কোনো আপত্তি নেই, তবে জনগণের কাছে যিনি এই দাবি পেশ করবে কোরআনের কোন কোন আয়াতে রাজনীতির কথা আছে এবং তার কাইফিয়াত কি, সিস্টেম কি, কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত तमाम কোরআনটা আদ্যপান্ত পড়ে রাজনীতির থিওরি গুলো আগে কোরআন থেকে তার বার করা লাগবে। কথা কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন? তার জন্য প্রথম দরকার কোরআন শরীফ ভালো করে পড়তে শেখো। তার জন্য সেকেন্ড টাইম দরকার কোরআন শরীফ বুঝবার মতো তাফসিরে কাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে মাদারিক, তাফসিরে কাশফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে বাগাবি, তাফসিরে বাহারুল উলুম, তাফসিরে মুনির, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, আইসারুত তাফাসির সহ আসমানের নিচে যত তাফসিরের কিতাব আছে অধিকাংশ তো আরবি, ওই আরবি গুলো পড়ে বুঝবার যোগ্যতা অর্জন করো। তারপর কোরআন পড়ো বিসমিল্লাহর রা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত ঘেটে ঘেটে দেখো, রিসার্চ করে দেখো। কোরআন অবশ্যই তোমাকে রাজনীতি শেখাতে পারে। তার জন্য সবার আগে দরকার কোরআন থেকে খুঁজে 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 তোমাকে তোমার নিজেকেই গবেষণা করে বার করতে হবে কোথায় কি আছে। মगर কোরআন শরীফ যদি পড়তেই না পারি তার রিসার্চ করবো কোন জায়গায়? আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আর যদি বলেন না হুজুরি মতামত কন্ডিশন হবে, ছাড়ুন, এসব কথা বলতে বসিনি। প্রসঙ্গ এলো তাই ঝোঁক করে একটুখানি বলে ফেললাম। রাসূল বিবাহ করেছেন জায়নাব বিনতে জাহাসের সঙ্গে। সঙ্গে জায়নাব বিনতে জাহাস। ভুলে যাচ্ছে না তো? নাই ভুলে যাচ্ছে। জায়নাব বিনতে জাহাস, জাহাসের মেয়ে কে জানেন? জায়নাবের প্রথমবার বিয়ে হয়। খুব মন দিয়ে না শুনলে বলো বুঝবেন না এই কথাটা, মোটে বুঝবেন না। জায়নাবের প্রথমবারের বিয়ে হয় রাসূলের পোষ্যপুত্র হযরত জায়েদের সঙ্গে। রাসূলের পোষা ছেলে জায়েদ, তার সাথে বিয়ে হলো জায়নাব বিনতে জাহাস। নবীর সাথে সম্পর্ক কি? বুঝতে অসুবিধা হচ্ছে না? কি সম্পর্ক? বাহ, ভালোই বুঝেছেন। জায়েদের সাথে সংসার হয়নি তাই। কোরআনের ওই সূরা আহজাবের ভিতরে 22 পারাতেই আছে, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান। জায়েদ যখন তার তালাক দিলে, তো তালাক দিলে ইদ্যত আছে, সিস্টেম যা আছে, জায়নাব ইদ্যত পালন করলো। আর আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল করে দিয়ে বললেন যাওয়াজনাকাহা, ও নবী জায়নাবের সঙ্গে আমি আল্লাহ আপনাকে আসমানে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। কোথায় বিয়ে? কোথায় হচ্ছে? আপনার সঙ্গে আমি জায়নাবকে বিয়ে দিয়েছি আসমানে। এবার আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলুন।
সম্পর্কে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তাই না? ভুল লাগতেছে আপনাদের। গুছিয়ে গেলেন। নিজের ছেলে আপনার জন্ম দেওয়া ছেলে, রক্তের ছেলে, যে মেয়েটাকে বিয়ে করেছে, ওই ছেলে যদি কখনো মারা যায়, তো ওই বৌমাকে আপনি কখনো বিয়ে করতে পারবেন না পারবেন না ও ছেলে যদি তালাক দেয়, তো ওই মেয়েকে কখনো বিয়ে করতে পারবেন না পারবেন? জায়েদ রাসূলের রক্তের ছেলে, না ছেলে নবী একটু কাঁচুমাচু করছিলেন যে ও আল্লাহ, আমি যদি জায়নাবকে বিয়ে করি, সমাজ আমাকে কি বলবে, এরা আমাকে কিভাবে দেবে? আল্লাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত দিচ্ছেন না। সুবহানাল্লাহ একটু মন খুলে বলে, সুবহানাল্লাহ ভালো করে মাথায় রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া তাখশান নাসা, আপনি দুনিয়ার মানুষকে ভয় করে চলেছেন। দুনিয়ার মানুষ আপনি জায়নাবকে বিয়ে করলে আপনার নামে সমালোচনা করবে, আপনার নামে পর্যালোচনা করবে, আপনার নামে নিন্দা করবে। এই চিন্তায় আপনি বিভোর হয়ে পড়েছেন। আপনি দুনিয়ার মানুষের সমালোচনার ভয় করছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, না 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 না, দুনিয়ার মানুষ আপনাকে কি বললো ওতে আপনার কিছু এসে যায় না। আপনি দুনিয়ার মানুষকে ভয় করেন না, বরং আমি আল্লাহ আমাকে আপনি ভয় করুন। একটু মন খুলে বলেন, সুবহানাল্লাহ হুকুম দিচ্ছেন কে? আল্লাহ কে? আল্লাহ। যা হুকুম আছে তাই পালন করুন। আপনি কে কি বললো আপনার কিছু এসে যায় না এসে যায় না না। জায়েদ আপনার রক্তের ছেলে নয়, জায়েদ আপনার জন্ম দেওয়া ছেলে নয়। আমি যা হুকুম দিচ্ছি তাই তো করি। আল্লাহু আহাক্কু আন তাখশাহু। আপনি আপনি মানুষের তুলনায় আমাকে বেশি ভয় করেন। নবী করতেন তাই আল্লাহ হুকুম দিলেন, নবী বিয়েও করে নিলেন। তার আগে আসমানে বিয়ে হয়ে গেছে। এই জন্য জায়নাব বিনতে জাহাস কখনো কখনো রাসূলের অন্য স্ত্রীদেরকে ডেকে বলতেন, তোমাদের বিয়ে হয়েছে দুনিয়ায়, আর আমারে আল্লাহ নবীর সাথে বিয়ের ব্যবস্থা করেছেন আসমানে। একটু মন খুলে বলেন। সুবহানাল্লাহ বিয়ের পরে অলিমা আছে না? হ্যাঁ না বলে না গো। উফ, पीछे क्या भाई, पीछे पीछे क्या? হুজুর তো পিছনে না। আপনারা যদি কথা না বোঝেন, হুজুর একটা আয়াত মাঝে মাঝে পড়ে দেখেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও বাবাজিরে ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আমার নবী দুনিয়ার কোন প্রাপ্ত বয়স্ক ছেলের পিতা নন। কথা মাথায় যায়নি? নবীর ছেলে একটাও বেঁচে আছে? আছে না। এখন জায়েদ নবীর পোষা ছেলে না? জি হ্যাঁ না বলে না। নবী যেই বিয়ে করেছেন জায়নাবকে, আর দেশব্যাপী একটা রটনা রটিয়ে দিলে, দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোষা ছেলে জায়েদের তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করেছেন। আল্লাহ তার জবাব দিয়ে বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, বাবা নন। সুবহানাল্লাহ একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ, খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা বলছো আমার নবী জায়েদের বাবা, না, আমার নবী জায়েদের শুধু লালন পালনকারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ পরে আর নবীর আরেকটি পরিচয় দিলেন আল্লাহ ওই আয়াতে, সূরা আহজাবের 40 ওটা।
ভালো করে মাথায় রাখুন ও বাবাজি রে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসীর জন্য রাসূল করে পাঠিয়েছি। ও বাবাজি রে ভাইরা, পরিচয় এখনো শেষ হয়নি নবীর। মহান আল্লাহ আবার বললেন ও খাতামান নবিয়্যিন, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দ্বারাতে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। আমার নবীকে পৃথিবীতে পাঠানোর পরে আমি নবুয়তের দরজায় সিল মেরে দিয়েছি, মোহর লাগিয়ে দিয়েছি। না 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 না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। একটু মন করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই আগের কথার সাথে এই পরের কথাটা সম্পর্ক কি বলেন দিন দেখি, মাথায় কেমন গেছে? কোরআন শরীফের আয়াত বোঝা অত সহজ বিষয় নয়। আগের সাথে পরের সম্পর্ক। আগে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের বাবা নন, পিতা নন। পরে বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। তুমি আর আমি নবীকে রাসূল বলে স্বীকার করলাম না করলাম, আল্লাহরও কিছু এসে যায় না, নবীরও কিছু এসে যায় না। খোদ আল্লাহ কোরআনে নবীকে রাসূলুল্লাহ বলে স্বীকার করেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নবুয়ত আর রিসালাতের সবচেয়ে বড় সাক্ষী হলেন আল্লাহ। তুমি কলেমা শেষে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কি পড়লে না, ওতে আল্লাহরও কিছু এসে যায় না, নবীরও কিছু এসে যায় না। আল্লাহ কোরআন শরীফের 3 জায়গায় নবীর পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ। কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গা? 3 জায়গায়। আয়াতগুলো সব বলতে পারবো ইনশাআল্লাহ, সময় নেই। আর এই যে বক্তৃতায় নেমেছি এটাতেই হয়তো গোটাতে পারবো না, গোটাতে পারবো না জি। তবু যে কথাগুলো নিতান্ত না বললে নয়, ও কথাগুলো বলছি। আর একবার ভাবতে বলছি, ওই আয়াতের আগে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। পরের অংশে বললেন খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজা তার দ্বারাতে বন্ধ করে দিয়েছি। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, আমি পাঠাবো না, পাঠাবো না। সুবহানাল্লাহ বলেন, একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আগের কথা আর পরের কথা, এই দুটো কথার সম্পর্ক কি বলে? বুঝতে পারছেন? আপনারা ধরতে পারেন, আচ্ছা আমি ধরিয়ে দেই। জি, রাসূলের আমি ধরাচ্ছি মানে আমি কি আর ধরাচ্ছি, ধরাচ্ছে মুফাসসিররা, যারা কোরআনের ব্যাখ্যা করেছেন, ধরাচ্ছে তারা। কি চ্যাম্পিয়ন জবাব দিয়েছেন তারা। তার আগে একটু বলি, আমার দেশের যা দৃশ্য, আমি মরে যাবার পরে সমাজের শিক্ষিত লোকেরা না হলেও কিছু মূর্খ লোক অন্তত আমার ছেলে লেখাপড়া জানুক আর নাই বা জানুক, আমার ছেলেদের হুজুর বলবে। কথা বলে কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বলবে না বলবে না? আরে শিক্ষিত লোকে নাই বলো, কিছু মূর্খ লোকে জোর করে বাড়িতে তুলে এনে স্টেজে তুলে দে, জিন্দাবাদ দে, কি একদম আল্লাহ লাকাত পর্যন্ত দেবে। এরা আছে না নেই? হ্যাঁ, দেশে নেই, কোন যোগ্যতা নেই, অথচ সে বিরাট বড় আল্লামা হয়ে গেছে। আল্লামা তো তাহা যুগের আল্লামা। পীরে কামেল হওয়া তো বহু দূরের কথা, পীরে নাকেশ হওয়ার মতো যোগ্যতাও। আরে পীরে কামেল মানে পরিপূর্ণ পীর, আর পীরে নাকেশ মানে অপরিপূর্ণ পীর। পীরে কামেল তো বহু দূরের কথা, পীরে নাকেশ হওয়ার মতো যোগ্যতাও নেই। জনগণ তারে স্টেজে তুলে বলে দিলে পীরে কামেল, হ্যান্ডবিলে লিখে দিলে পীরে পীরে পীর কারে কয় ও জানে না, ওর হুজুরও জানে না।
ও তো কোরআন শরীফে আছে, ও তো হাদিস শরীফে আছে। অন্য কিতাব পরে ভাববো, কোরআন হাদিসে যেটা আছে ওটা দেখার দরকার আছে না? কথা বলো। আছে। কিন্তু সে কি আজকের বিষয় না, ওটা আজকের আলোচ্য বিষয় নয়। চলো যেটা বোঝাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহকে দিয়ে নবুয়াত আল্লাহ, নবুয়াতের দরজায় আল্লাহ সিল মেরে দিয়েছেন। ওইটা বলার আগে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কোন পুরুষের পিতা নন। তার মানে সাবধান তোরা পৃথিবীবাসীরা, তোমরা যারা কালেমা পড়ছো, আমার নবীর কোন সন্তান যদি পৃথিবীতে, একজন নবীর কোন সন্তান পৃথিবীতে বেঁচে নেই, যায়েদকে ওরা নবীর বেটা বলে ডাকছিল, নবীর ইন্তেকালের পরে যায়েদকেই হয়তো সমাজে তথাকথিত কিছু মূর্খের দল নবীর ইন্তেকালের পরে নবীর আসনে বসিয়ে দিয়ে নবী মনে করে পূজা করতে পারত। তাই সেই দরজাটা বন্ধ করে দিয়ে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীর কোন পুরুষের, প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, জন্মদাতা নন। মন খুলে বলে, নবীরে সন্তান যা দিয়েছিলাম সবগুলোরে তুলে দিয়েছি। কারণ বেঁচে থাকলে, আমার নবীর কোন ছেলে বেঁচে থাকলে আমি যদি নবুয়াত তারে নাও দেই, তো জনগণের একটা শ্রেণীর মূর্খ জনগণ জোর করে তারে নবীর আসনে বসকে কত বলা। এই জন্য নবীর যা ছেলে দিয়েছেন আল্লাহ সবগুলোরে তুলে দিয়েছেন বাচপান হালাতে, শৈশবে, ছোটবেলার অবস্থায়। কথা বলতে ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ, তোমরা এখন নতুন করে থিওরি কোথায় পেয়েছো? তোমরাই হুজুরের ছেলে হুজুর হবে, আলেমের ছেলে আলেম হবে, পীরের ছেলে পীর সাহেব হবে। নতুন করে এই থিওরি তোমরা কোথায় পেয়েছো? সে জবাব তোমরা, সে কৈফিয়ত তোমরা আল্লাহর কাছেই দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সন্তানগুলোকে তুলে দিয়েছেন, পুত্র সন্তানগুলোকে সবগুলিকে তুলে নিয়েছেন। এজন্যই যে আমাদের নবীর কোন ছেলে বেঁচে থাকলে না 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 না, নবী বিশ্ব নবীর দ্বারা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। না না না, সমাজের তথাকথিত কিছু মূর্খ এ জিনিস বিশ্বাস না করে আমার নবীর ছেলেকে নবুয়ত না দিলে সমাজের মূর্খরা জোর করে তাকে নবীর আসনে বসাতে পারে। পারে না? পারে না? হ্যাঁ? তাই আল্লাহ নবীর ছেলেগুলোরে সব তুলে নিলেন বাচপান হালাতে, শৈশবে, ছোটবেলায়। ছাড়ুন, অনেক হয়ে গেছে, এতটা বলার লক্ষ্য ছিল না এই জায়গায়। জায়নাব বিনতে জাহাসের সঙ্গে দুনিয়াতে বিয়েও রাসূলের হয়ে গেল। যা জবাব দেওয়ার দরকার সব আল্লাহই দিলেন। একটু মন খুলে বলেন, সব আছে ওই সূরা আহজাবের ভিতরে। আমি লম্বা করে বলবার সময় পাবো না। বিয়ের পরে অলিমা লাগবে না? অলিমা লাগবে না? লাগবে। অলিমা বোঝেন? অ্যাকচুয়াল ইসলামে বউ ভাত বলে কোনো অনুষ্ঠান নেই। ইসলামে যেটা আছে তার নাম হলো, কথা বলে, অলিমা। আর এই অলিমার অনুষ্ঠানে জি ধনী লোক দেখে দেখে দাউদ দাও, গরিব ভ্যানওয়ালা এতিম মিসকিন ফকির জানা একটা দাউদ। আরে কাঠ চেপেছে, এক কাঠের দাম তো 250 টাকা। কত? 250। তো 250 টাকার কাঠ কোন ভ্যানওয়ালার বাড়ি যাবে?